আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে দেখাবো বাড়ির আঙ্গিনায় সবজি চাষ। তো এভাবে অল্প জায়গায় বাড়ির আঙ্গিনায় সবজি চাষ করে প্রায় নিজের খাওয়ার উপযোগী মতন যে প্রয়োজন মেটানো যায়, এটা আজকে দেখাবো। অল্প জায়গায় শুধুমাত্র আমি এখানে 20টি গাছ লাগিয়েছিলাম। লাগানোর প্রসেসটা আমি অন্য ভিডিওতে একটা দিয়ে দিব আপনাদের। তো এটা প্রায় 12 মাসই ধরা যায়, একটা জাত, খুব ভালো জাত। তো আমি প্রতি গাছ থেকে প্রায় প্রতি সপ্তাহে আমি প্রায় কেজি পরিমাণ নিতে পারি। তো এটা একটি ভালো জাত। আমাদের উপজেলা থেকে নিজ নিজ উপজেলা থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। তো দেখেন আমার গাছগুলা গ্রোথ এবং গাছের ফলগুলা। তো সময় মতো এগুলাকে সঠিকভাবে যত্ন নিলে আপনারাও এভাবে চাষ করে খেতে পারবেন। তো আমি আপনাদের পুরা ভিউটা আপনাদের দেখাচ্ছি, দেখেন। আলহামদুলিল্লাহ। তো এদিকে আমার এমনি মিষ্টি কুমড়া লাগিয়েছিলাম। তো একটি ধরেছে। আপনারাও এরকম নিজের খাওয়ার জন্য নিজের বাড়ির আঙ্গিনায় এরকম চাষ করতে পারেন। তো চাষের ভিডিও আছে, আমি পরবর্তীতে দিয়ে দিব, আপনারা দেখে নিয়ে। তো এখান থেকে আবার আমি বীজের জন্য রেখে দিব। বীজের জন্য 2টা বা 3টা রাখলেই যথেষ্ট হয়। আপনারাও এভাবে রাখবেন, তাহলে নেক্সট ইয়ারে আপনারা আবার এই বীজ থেকেই সংগ্রহ করতে পারবেন, জাতটা আর চেঞ্জ হবে না। তো আজকে দেখবো কিছু হারভেস্টিং করব আমি। তো দেখেন হারভেস্টিং ভিডিও। তো এই দেখেন প্রায় এখানে 3 কেজি পরিমাণ হয়েছে, আলহামদুলিল্লাহ। তো এগুলা দিয়ে প্রায় আমাদের পরিবারে চলে যাবে। তো নেক্সটে দেখাবো আমি টমেটো। পাশেই আমি টমেটোর বেড করেছি। এগুলা প্রায় 12 মাসই বলতে পারেন। প্রায় রমজান মাস থেকে আমাদের খাওয়া শুরু হয়েছে। তো দেখেন আমি আবার পুরো ভিউটা আপনাদের দেখাচ্ছি। এখানে করলা চাষ করেছিলাম, এটা বীজের জন্য রেখেছিলাম, এটা পেকে গেছে। এখান থেকে বীজ সংগ্রহ করে রাখবো নেক্সট ইয়ারের জন্য। আর দেখেন আবার আমি পুরো ভিউটা দেখাচ্ছি। আজকে টমেটো হারভেস্ট করব। গতকাল বেগুন হারভেস্ট করেছিলাম, আজকে টমেটো হারভেস্ট করব। এখান থেকেই আমি বীজ রাখবো, এই জন্য এই বড়গুলাকে খুব সুন্দরভাবে পাকাচ্ছি। তো বীজ রেখে আবার নেক্সটে কীভাবে চারা উৎপাদন করি সেটাও আপনাদেরকে দেখাবো। আসলে আমরা বাঙালি মানুষ তো সবাই অলস, এই জন্য বাড়ির নিজের আঙ্গিনায় কিছু করার সাহস পাই না, আর কিছু করতেও ভয় পাই, রোদে বৃষ্টিতে এরকম। তো সহজভাবে কিভাবে করবেন এটা আমাদের পেজের সাথে বা আমাদের চ্যানেলের সাথে থাকবেন, তাহলে দেখবেন। নিজের গাছের ফল নিজেই পাড়তে একটা বা সবজি ধরা যায়, পাড়ারই একটা আনন্দ আছে, এটা আপনারা উপভোগ করতে পারবেন যদি আপনারা এভাবে বাড়ির আঙ্গিনায় চাষ করেন। তো দেখেন আজকে প্রায় অনেকগুলা টমেটো হবে ইনশাআল্লাহ, আশা করছি। তো হারভেস্ট করার পরে আপনাদেরকে দেখাচ্ছি কতটুকু হবে। তো এরকমভাবে বাড়ির আঙ্গিনায় পরিত্যক্ত জায়গায় আপনারাও চাষ করতে পারেন। তো আমাদেরও অনেক সময় নিয়ে চাষ করতে হয়েছে, এরকম না, কাজের পাশাপাশি একটু সময় দিলেই এগুলা চাষ করা সম্ভব। তো আপনারাও এরকমভাবে করেন, তাহলে নিজের পুষ্টি চাহিদা এবং বিষমুক্ত আপনারা খেতে পারবেন, সারমুক্ত এবং বিষমুক্ত। এগুলা শুধুমাত্র এই শুরুতে একটু সার এবং মাটিটা প্রসেস করতে যে সার দেওয়া লাগে, এর পরবর্তী আর কোনো রকম স্প্রে কিংবা সারের প্রয়োজন হয় না। এটা অটোমেটিকভাবে আপনারা করতে পারবেন। আর শুধু পর্যাপ্ত পানি দিবেন এবং খরার সময় পানি দিবেন, আবার বেশি ঝড়ের সময়। ধন্যবাদ সবাইকে।